নৌ যোগাযোগকে কেন্দ্র করেই মূলত কড়িখোড়া বিসিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করা হয়। ১৯৫৭ সালে এই নগরীটি নির্মিত হলেও চালু হয় ১৯৬৩ সালে। এর পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে সন্ধ্যা নদী। এই নদীটি ২৫ একরের শিল্পাঞ্চলটির জন্য তৈরি করেছে ঝুঁকি। নদীতে সেতু না থাকায় অগ্নিকাণ্ড হলে সময়মতো আসতে পারে না ফায়ার সার্ভিস। এদিকে বিসিক নগরীর মধ্য দিয়ে বয়ে চলা নদীর সংযোগকারী খালটি অবৈধ দখলের কারণে ভরে যায়। এতে নৌপথে মালামাল পরিবহন বাধাগ্রস্ত হয়। আবার খালের উপর নির্মিত সেতু ও সড়কগুলো সরু। নগরীর ভিতরে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বিষয়টি তুলে ধরেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাট খুবই খারাপ, তারপরে যেহেতু একটা মাল যাওয়া আসার জন্য একেবারে এত অবস্থা খারাপ যে রাত্রেও দুর্ঘটনা করে, দিনেও দুর্ঘটনা করে। ব্যবসায়িক পরিবেশ তো আপনার রাস্তাঘাটের জন্য ভালো না। রাস্তাঘাট যদি ভালো হইতো তা আমাকে ব্যবসা আরও ভালো হইতো। গেল ৪-৫ বছর ধরে এখানে প্রায় কয়েকটা অগ্নিসংযোগ হয়েছে, তাই সেখান থেকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখানে একটা জরুরিভাবে ফায়ার সার্ভিসের প্রয়োজন আছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অনুন্নত সড়ক যোগাযোগ ও আধুনিক কাঠামো সুবিধা না থাকায় নগরে আসতে চান না বড় ব্যবসায়ীরা। এছাড়া বিদ্যুৎ সমস্যা তো আছেই। বিদ্যুৎ না থাকলে কাজের অনেক সমস্যা হয়। আমাদের মিল ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে যায়, বসে থাকতে হয় কর্মচারীদের। ডেলিভারি দেওয়ার সময় ট্রাক আসতে পারে না, হ্যাঁ আবার ফেরিঘাট যাইয়া ডেলিভারি দিয়ে আসা লাগে, ব্রিজ ছোড়ো। নদী কেন্দ্রিক এই বিসিক শিল্প নগরীকে আধুনিক সড়ক যোগাযোগের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও। প্রায় ১,২০,০০,০০০ টাকার মতো বরাদ্দ আসছে রাস্তার জন্য। তো আমার রাস্তার কাজটা শীঘ্রই আমরা শুরু করবো। এখন পর্যন্ত টেন্ডার হয়নি। বাজেট হয়েছে ৩০ লাখ টাকা, ড্রেন ৩০ লাখ টাকার বাজেট হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার একটা ব্রিজ, ওইখানে একটা ব্রিজ হওয়ার জন্য প্রায় ৭৯ লাখ টাকার মতো বরাদ্দ হয়েছে। শুধু জেলাই নয়, বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ এই শিল্প নগরীতে বর্তমানে ১৬৯টি শিল্প ইউনিট রয়েছে, আর ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে ১১০টি। সময় সংবাদ, পিরোজপুর।